আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এসএন টিভির দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো আমাদের হায়াত কমে যাওয়ার হাদিস এবং সমর্থিত তিনটি কারণ, যা হাদিসে বর্ণিত, সহিহ বুখারী শরীফে বর্ণিত রয়েছে। যেসব কারণে মানুষের হায়াত সংক্ষিপ্ত হয়ে যায়, হায়াতের বারাকা কমে যায়। যদিও মানুষের হায়াত নির্ধারিত, তারপরও মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াতের মধ্যে বারাকা দান করে থাকেন। কতিপয় কার্যাবলীর জন্য আমাদের এই হায়াতের বারাকা নষ্ট হয়ে যায়। আজকে আমি আপনাদেরকে সেই বিষয় নিয়ে কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে চলে যাই। নাম্বার 1, আল্লাহ তাআলার নাশুকরি। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। আমরা যদি তার নিয়ামতের গণনা করতে যাই, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে আমাদের চারপাশে আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন সমস্ত কিছুই আল্লাহ তাআলার দয়া এবং নিয়ামত। তার দয়া ছাড়া আমরা এক মুহূর্ত পর্যন্ত বাঁচতেও পারবো না, চলতেও পারবো না। এত নিয়ামত, এত দয়া, এত কিছু পাওয়ার পরেও কেউ যদি ক্রমাগত আল্লাহ তাআলার নাশুকরি আদায় করতে থাকে বিভিন্ন ছোটখাটো কারণে, এক পর্যায়ে আল্লাহ তাআলা তার হায়াতের বারাকা নষ্ট করে দেয়। বুখারী শরীফে বর্ণিত হাদিস। 2 নাম্বার কারণ হচ্ছে, যারা বেশি বেশি অতিরিক্ত খাদ্য গ্রহণ করে তাদের রিজিক কমে যায়। আল্লাহ তাআলা যখন মওতের ফেরেশতাদেরকে রেডি করেন, ফেরেশতারা যখন দেখে চারদিকে তার কোনো আর রিজিক নেই, সে সমস্ত রিজিক ভক্ষণ করে ফেলেছে, তখন তার হায়াত থাকা সত্ত্বেও সে না খেয়ে থাকে। সে বিভিন্ন রোগ ব্যাধি বিভিন্ন কারণে খেতে পারে না। আর বেশি বেশি খাদ্য গ্রহণ মানুষের হায়াতের বারাকা নষ্ট করে দেয়। তাই আমাদের উচিত পরিমিত করে আহার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে আহার করতে শিখিয়েছেন, আমাদের সেভাবে আহার করা উচিত। অপরিমিত খাদ্য গ্রহণে বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আমরা আক্রান্ত হয়ে পড়ি। তাই আমাদের খাদ্য গ্রহণের ব্যাপারে সচেতন হওয়া উচিত। 3 নাম্বার কারণ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। যে ব্যক্তি তার হায়াতে এবং রিজিকে বারাকা চায়, সে যেন আত্মীয়তার সম্পর্কে সচেতন থাকে, সম্পর্কগুলোকে রক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সেজন্য আত্মীয়তার সম্পর্ককারী ব্যক্তির হায়াতের মধ্যেও আল্লাহ তাআলা বারাকা নষ্ট করে দেয়। আত্মীয়তার সম্পর্ক আল্লাহর কাছে কাল হাসরের ময়দানে উঠবে এবং সে আল্লাহর কাছে বলবে যে সে ব্যক্তি তার সম্পর্ক নষ্ট করেছে। তাই আমাদের উচিত আমাদের রক্তের সম্পর্কেও যারা আত্মীয় স্বজন আছে সকলের প্রতি সজাগ এবং সচেতন থাকা, কোনোভাবেই তাদের মনে কষ্ট না দেয়া, আত্মীয়তার সম্পর্ক যথেষ্ট পরিমাণে রক্ষা করার জন্য আমাদের চেষ্টা করা উচিত। আজকে এ পর্যন্তই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নাফরমানিমূলক কাজ থেকে হেফাজতে রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।